বউ বড় না মা বড়? কে বড় রে ভাই? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। বউ বড় না মা বড়? মা গো মা, বউকে কিছু বলো না। মা গো মা, বউকে কিছু বলো না। বউকে কিছু বললে মা গো আমায় দেখতে পাবে না। বউ আমার একলা বাপের একটাই মেয়ে, লাখো টাকা খরচ করে দিয়েছেন বিয়ে। বর্গা টিপি পাটিপি করে দিবি বিছানা, বউকে কিছু বলো না। সকালবেলা উঠে বলে বউ চা গরম, ও মা নরম ঠোঁটে গরম চাটা, নরম ঠোঁটে গরম চাটা জড়িয়ে দিতে পারো না, বউকে কিছু বলো না। বউ পালালে বাপের বাড়ি, মরব খেয়ে ঘুমের বড়ি। বুঝে সুঝে চলবি মাগো, লাঠিতে পীর বাজবে না, বউকে কিছু বলো না। বউকে আমি ভালোবাসি, থাকবি মা তুই বাড়ির দাসী। কি আশ্চর্য কথা! সমাজ বউ পাগলায় পাগল হয়ে গেছে। এসব বন্ধ। সেদিন ছিল জুম্মার দিন, মাইয়াউমুল জুমা, ফাসআউ ইলা যিকরিল্লাহ ইযা নুদিয়া লিস-সালাহ। যখন তোমাকে আযানের আহ্বান দেবে, হাইয়া আলাস সালাহ, এটা কার ডাক? কে ডাকতে বলেছে? আল্লাহ। নামাজের জন্য এসো। তো মসজিদে আযান হচ্ছে, আপনি তো জানেন আযানের পরে পরে খুতবা শুরু হয় কি না? তো আযান হচ্ছে, ও জানে যে আযানের পরে খুতবা হবে, ও আধ ঘন্টা দেরি করে যাবে। যেমনি ইমাম দাঁড়াবে এমনি যাবে, দুই রাকাত পড়ে হাইয়া আলাস সালাহ এবার কি পাবে। এরকম লোক আছে না? ভাই আছে না ভাই? আছে। আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, আমরা ভারতবর্ষে বাস করি, তাই আমরা ভারতী। আমরা ভারতের নাগরিক, আমরা ভারতে হিন্দুস্তানে বাস করি, তাই আমরা হিন্দুস্তানি। এগুলো আমাদের পরিচয় নয়। আমাদের সঠিক পরিচয় হলো ভারতবর্ষের সরজমিনে মুসলিম সম্প্রদায়ের মানুষ আমরা। ভাইরা, এই জন্য এত ব্যথা, এত আঘাত। সত্য করে বলুন তো, লবণও সাদা, চিনিও সাদা। কোনদিন দেখেছেন পিঁপড়ে লবণে লেগেছে? জোরে বলুন। লাগেনি। পিঁপড়ের কি বুদ্ধি! আচ্ছা বলুন তো, কোনদিন শুনেছেন যে গরিবের বাড়িতে ডাকাত পড়েছে? ফকিরের বাড়িতে পড়েছে ডাকাত? পড়ে কার বাড়ি? ধনীর বাড়ি। হ্যাঁ, মুমিনের পিছনে শয়তান লাগবে, আর শয়তানের দলে শয়তান তো আছেই। এই জন্য ভারতবর্ষের বাড়িতে শুধু বলো মসজিদ ভাঙো, অন্যটা নয়। কোরআন পুড়িয়ে দাও, ছিটিয়ে দাও, বাদকে দাও, অন্যটা নাও। মুসলিমকে হাঁকাও, অন্য কাউকে নয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইসলামের বিপদ হবে যত ঘনীভূত, ইসলাম হবে তত ত্বরান্বিত। হার কারবালা কি বাত, ইসলাম জিন্দা হতা হ্যায়। ভাইরা আমার, দেখুন মন্দিরের মাথার উপরে তিনটে দাঁত দেখেছেন? ওরা বলে ত্রিশূল। এই ত্রিশূলটার গড়া কেটে ডাইনে বসিয়ে দাও, ব্যাকরণ আল্লাহ হয়ে যাবে। মসজিদের নিচেই নামো, মসজিদের কপালে লেখা আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, আয় আল্লাহ আমার জন্য রহমতের দ্বার খুলে দিন। মন্দিরের কপালে লেখা ওম, যিনি লিখেছেন তিনি বড় পণ্ডিত। ওম নমো প্রভস্য
নবকীর্তি কল্যাণ হেরি নাম নৈতিত্য চরিতার্থ গরিষী সর্বনাম অনন্য ইতি নাম জৈন জনন্দিত মন করুণীয় চন্দ্র সূর্য হেরি নাম কল্যাণ বসুমতী শান্তি সুধায় নম। কে গো তুমি আকাশের মালিক, কে গো তুমি জমিনের মালিক, এত সুন্দর আকাশটা আসসামার ওয়াদাল মিজান, মাথার উপরে সন্ধ্যের গগলটা ঝুলন্ত অবস্থায় কে বানিয়েছে বলো? কে গো? জোরে জমিনটা জমিনটা বিছানার মতন কে বিছিয়েছে বলো? জোরে। তো বেদ বলছেন আল্লাহ তোদেরকে ভূতে ধরেছে। পাহাড় দিয়ে জমিনটাকে কেউ পেরেক মেরেছে বলো? জোড়া জোড়া মানুষকে পৃথিবীর সৃষ্টিকে সুন্দর করে কে বানাইছে বলো? কৃতিতায় নম নরতীত নম সুন্দর নম চন্দ্র বোঝ। তোমরা বলো চাঁদ সুন্দর, তোমরা বলো ফুল সুন্দর, তোমরা বলো সূর্য সুন্দর, কত কি জিনিস তোমরা সুন্দর বলো। কৃতিত বয় নমস্তিতে সুন্দর নম। তোমরা বলো পৃথিবীর সব থেকে সৌন্দর্যটা কি? পৃথিবীর সবচেয়ে সুন্দর কি বলতে পারছো? পৃথিবীর সব থেকে সৌন্দর্য হলো মানুষ। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ কোরআনে কসম খাচ্ছেন ওয়াতিনি ওয়াজাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম খেয়ে আমি আল্লাহ বলি, জাইতুনের কসম খেয়ে আমি আল্লাহ বলি, ওয়াতুরি সিনিনা তোর পাহাড়ের কসম খেয়ে বলি, ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ বলেন আমার নবীর শহরের কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি মানুষকে বড় সুন্দর করে বানিয়েছি। একবার সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে সুবহানাল্লাহ। অত দূর থেকে কোনদিন প্রেম হয়? 3 কাঠা 4 কাঠা দূরে মানুষ বসে আছে। হ্যাঁ হ্যাঁ রে ভাই, একটু আগিয়ে এলে ভালো হয় না? নানা ভাষা নানা করি নানা পরিধান, নানা ভাষা নানা করি নানা পরিধান, বিভেদের মাঝে দেখো মিলন মহান। হাও কারমেতে ধি হাও উন্নতশীল। এখানে কোথায় আল্লাহ আমার খুব বন্ধু মানুষ আছে, যাই হোক বহুদিন পরে দেখা তো। হাও কারমেতে ধি হাও উন্নতশীল নাহি ভাই, হাও কারমেতে ধি হাও উন্নত ধি রহি ভাই। ভুলিবে তা ভেদ গান হাও সবে আগে গান, সাথে আছে রহমান হবে যা। আমাদের সঙ্গে কে আছে? হাও কারমেতে ধি হাও উন্নতশীল নাহি ভাই। ভুলিবে তো ভেদ গান হাও সবে আগুয়ান, সাথে আছে কোরআন হবে জয়। কোরআন সাথে থাকলে জয় হবে কি হবে না? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের সিকিউরিটি দেব, তোমাদের অথরিটি দেব, তোমাদের গ্যারান্টি দেব, অভয় দেব,
নিরাপত্তা দেব, তোমাদের বিজয় দেব, যদি তোমরা মুমিন হও। কে বলছে কথাটা? আমাদের দেশে একটা ভাষা আছে, কি জানেন? আচ্ছা সত্য করে বলুন, দুটো ছেলে যদি ঝগড়া করে, এর নাক ফাটিয়ে দেবে ও, ওর মুখ ফাটিয়ে দেবে ও, কিল মেরে, কথা বলবেন কিনা? কিন্তু দুটো মেয়ে যদি ঝগড়া করে, মারামারি করবে না, গোষ্ঠীর কথা থুবে না। তুই ধরা পড়েছিলি, তোর এই হয়েছিল, তোর মুখ হয়েছিল, বলি কি সারা জনগণের কথা বাস্ত করে দিবে। হ্যাঁ, তা আমাদের দেশের মেয়েরা কি বলে জানো? ভালো কচু আলু হলে অল্প জালে সিজে, ভালো কচু আলু হলে অল্প জালে সিজে, ভালো ঘরের ছেলে হলে এক কথাতে বোঝে। পিছনে যারা আছে ওরা কি ভালো ঘরের ছেলে নয়? নিঃসন্দেহে যারা ভালো ঘরের ছেলে আছে আগিয়ে আসে, আগিয়ে আসে, না তো আর গাল দিব, আরো গোষ্ঠী শুধু গাল দিব, একদম টিপে টিপে অ্যাঙ্গেলে মারবো। হ্যাঁ দেখছেন তো, এ জওয়ানি জোস্ক ছন্দ সুবহ কা সিতারা। এ ভাই আগে বসেন, আগে কি সুন্দর জায়গা হয়েছে, মানে আনাকুম জানাকুম আর খানাকুম করে বসে আছে। কি আশ্চর্য! আল্লাহ নারায়ে তাকবীর। ষাঁড়ের হয় না মুসলমানি, গাভীর হয় না বিয়ে। এ বলো না ভাই, গরুর যেটা বিচি থাকে কি বলে আপনার দেশে? ষাঁড় বলে না? আচ্ছা ষাঁড়ের মুসলমানি হয়, গাভীর সাথে বিয়ে হয়। ষাঁড়ের হয় না মুসলমানি, গাভীর হয় না বিয়ে, দৈনিক সেই গাভীর দুধ খাও মাওলানা কোন ফতোয়া দিয়ে। কি সর্বনাশ! মোরগ মুরগির ফরজ গোসল হয় না কোনো দিন। মোরগ মুরগির ফরজ গোসল হয় কোনদিন? তবু তাহার ডিম খাও বলো রে মুমিন। নারায়ে তাকবীর। আরো যারা বলো নারায়ে তাকবীর। বেদ বলছেন শুভ জাগুনি কর্মস্থ গায় হেরি, নবকল্যাণ সুধা শান্তি গরিয় শিব। সত্য করে বলো, নিজের বাড়ি ভালো না শ্বশুর বাড়ি ভালো? কথা কেন বলে না? শ্বশুর বাড়ি মধুর বাড়ি, বেশি দিন থাকলে ছোটার বাড়ি। শ্বশুর বাড়ি কি জিনিস! আই লাভ ইউ। একটা যুবক যদি শ্বশুর বাড়ি যায়, সকালে শাশুড়ি তাকে মিষ্টি দেবে, ডিম দেবে, চা দেবে, গুষ্টি শুদ্ধ দেবে, আপেল কেটে দেবে, কাজু বাদাম দেবে, কিশমিশ দেবে, দেবে কিনা? ওই জামাইটা দুপুর বেলায় গেলে শুধু ডিম দেবে আর কিশমিশ দেবে না। তারপর বৈকাল বেলায় যদি ফের যায়, চা দেবে, ডিম দেবে না। তারপর সন্ধ্যা বেলায় যাবে, চা দিতেও পারে না দিতেও পারে। তার মানে বোঝা গেল শাশুড়ির বাড়ি ঘুনো ঘুনো গেলে জামাইয়ের সম্মান কমবে। বেদ বলছে নবজাগরণী হেতি নাম কল্যাণ সর্বশান্তি গয় অনল্যহর ভয়। তুমি যতবার মসজিদে যাবে, তোমার সম্মান মসজিদ থেকে কমবে না, বাড়বে। তোমার নাম হবে মুসল্লি, তোমার নাম হবে নামাজি, তোমার নাম হবে মুমিন, তোমার নাম হবে মুমিনাত। শুভা শান্তি যেমনি কমিনি, কৃতি নাই নৈতিত্ব শুভ কল্যাণ বয়। ওম শান্তি সুধা অনল্যহর বঞ্চিত বয়। যে মসজিদে বসে কেউ তাস খেলে না, দেখেছেন? কোনদিন মসজিদে হিন্দু ঢোকে? মসজিদ যদি হিন্দু না ঢোকে, মসজিদের কোটর টাকা তাহলে চুরি করে কে?
কথা কথা বলুন না। মসজিদে আমার জীবনে সব থেকে বেশি চুরি হয় জুতা, বুঝলেন না? জলসায় উঠবো ওই জন্য নিয়েছি এমন জুতো সারা কেউ নেবে না, প্লাস্টিকের। কত কিনবো আজি আমার সব নেবে। এই আধ পাগলা বেশে ফুল পাগলা হয়ে সারা জনম চালিয়ে দিল। বানর দেখেছেন? বানর মানে না বান্দর বলে? বানরকে বুঝিল তোর পাছা কেন লাল, মানে গাছের ডালে বসে বসে হলো এই হাল। 42টা বছর বসছি, বুঝলেন? আমার সবাকালী বুড়ো বক্তা আর নাই, আছে আছে আর নাই, সব চলে গেছে কবরে। কখনকার ডাক আসবে। এই ডাব দেখেছেন তো, যাকে বলা হয় গ্রিন কোকোনাট, আর কোকোনাট মানে নারকেল। আচ্ছা, ডাবের দাম বেশি না নারকেলের দাম বেশি? হ্যাঁ, একটা ডাবের দাম 60 টাকা, নারকেলের দাম কত? আল্লাহ, আমার এই না না এই ছোট্ট এ যদি কাউকে বলে আই লাভ ইউ, তাহলে এটা মুস্কি এসে বলবে থ্যাংক ইউ। আর আমি যদি বলি আই লাভ ইউ, বলছে মরো খালা বুড়ো হয়ে গেছে, দাড়ি পেয়ে গেছে, তবু প্রেম করতে চাই রে বা, বলবে কি? কারণ বয়সের একটা তারতম্য আছে, নাই? আছে কি না? তা বেদ বলছে কৃতি চত্ব নব কল্যাণী সুধা শান্তি বড়। বুড়ো যাওয়ার ছেলে মানুষ যাও, হাত পাগলা যাও, ফুল পাগলা যাও, আগের কাতারে যে দাঁড়াবে পৃথিবীর কোন ক্ষমতা নাই তাকে পিছের কাতারে ঠেলে দেবে। দেশের বাদশা যদি আসে আর মসজিদে যদি আমার ভাই মাওলানা দাঁড়িয়ে দেয়, বাদশার বাবার ক্ষমতা হবে না মাওলানাকে পিছনে দিয়ে সামনে যায়। যদিও ছেঁড়া জামা, যদিও ছেঁড়া কাপড়, যদিও ছেঁড়া টুটা ফাটা লুঙ্গি, কৃত নবকৃত জাগরণী শুভ শান্তি বয়, যে একবার দাঁড়িয়ে যাবে সামনের কাতারে অধিকার হবে তার। যদি সে দয়া করে মাওলানাকে বলে আগে যাও, যে আগে যাবে তার থেকে পিছন থেকে সে বেশি দেখি পাবে। কেন? সেই ইহসান করেছে, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। সুবহানাল্লাহ। সামনের কাতারে আমি ছিলাম আর আমার এই ভাই গেছে, দাদা আগে যান, ছোট ভাই আগে যান। এই যাওয়ার কারণে আমি কি পাবো? নেকি পাবো। কি আদর্শ! ওই মসজিদের ভিতরে কেউ বিড়ি খায় না, খায়? কেউ গাঁজা খায়? তাহলে ওই মসজিদের ভিতরে বিড়ি নাই, তাস নাই, জুয়া নাই। তুমি কোন আলেমের বেটা আলেম যে মসজিদের ভিতরে পাঞ্চি বাবের সাথে জর্দা খাবে? কি খাবে? তো জর্দার নাম কি? 360। তোমার কি লজ্জা লাগে না, হায়া লাগে না? হ্যাঁ, মুখে ছিঁড়েছো দাড়ি, ইয়া বড় পাগড়ি, আল্লাহর কি রে, খোদার কি রে, হাজি হয়েছি মক্কায় গিয়ে ধাক্কা খেয়ে খেজুর এনেছি। আচ্ছা সত্যি করে বলুন, কথা বুঝতে পারছেন কি পারছেন না? নারায় দেখবেন। আবার এইবার বলুন তো, মদ হারাম, সুদ হারাম। মদ হারাম, জোরে, সুদ হারাম। একটা যুবক যদি মদ খেয়ে মসজিদে ওঠে, ওর পিঠের চামড়া কি থাকবে? তুই মদ খেয়ে ঢুকেছি মসজিদে, ওকে পিঠের চামড়া ছিঁড়ে দেবে। আবার যদি একজন সুদখোর মসজিদে গিয়ে ফ্যান চালিয়ে নাক ডাকিয়ে ঘুমায়, তখন যুবকের চোখে পড়ে না, মোড়লের চোখে পড়ে না, ইমামের চোখে পড়ে না, সমাজ তাকে গলা ধাক্কা দেয় না। একটা ছেলের বিয়ে হবে, মেয়ে দেখেছি, মেয়েটার দোষ কি? ছোটবেলায় বিয়ে হয়েছিল, স্বামী ছেড়ে দিয়েছে, কি পাইনি? মাল পাইনি। আর একটা মেয়ে আছে, স্বামী ওর সাথে কামড়ে মরে গেছে, বিধবা বিধবা বিধবা। ছেলেটা বলছে আমি কুমার, আমি যুবক, বিধবাকে করবো না,
স্বামী ছাড়া কে করব না। আবার ওই ছেলেটা 3 ছেলে মেয়ের সঙ্গে প্রেম করে, আল্লাহ কি প্রেম করে, ওর স্বামী আছে ছেলে আছে, তখন ঘৃণা বোধ হয় না, হয় তখন কি আই লাভ ইউ হবে, তখন কি হয়। আমাদের দেশে, দেশেও আছে, এটা বিহার নয় তো, 18 বছরের নিচে বিয়ে হলে পুলিশ জানলে জালে জেলে দেবে। কিসে দেবে? জেলে দেবে, ধরে নিয়ে যাবে, বাপকে জেলে দিবে, মেয়ের বাপকে, মেয়ের মাকে, গোষ্ঠী যে বিয়ে পড়াবে তাকেও জেলে দেবে। 18 বছর নিচে বিয়ে দিলে জেল হয়। ওই মেয়েটার 22 বছর বয়স হয়ে গেল, 30 বছর হয়ে গেল, চুল পেকে গেল, দাঁত পেড়ে গেল, বুড়ি হয়ে গেল, মুখের চামড়া মোটা হয়ে গেল, কেউ আর তাকে বিয়ে করলো না। তখন পুলিশের খবর থাকে না, তখন থানা চেতনা হয় না, মেয়েটার বিয়ে হলো না কেন তখন কেউ জবাব দেয় না। বন্ধুরে, এই কথা বলতে গেলে তুমি দোষী। অকুল জাল হক ফাযাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্যের আলো প্রস্ফুটিত হবে, অসত্য নির্ভীত দূর হয়ে যাবে। প্রাণের বন্ধুরে, এইবার বলো তো, মা বড় না বউ বড়? বিয়ে করেনি বলে মা, ঠিক আছে, যেদিন বিয়ে করবি সেদিন বলিস। আপনারা বলুন ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলকে জিজ্ঞেস করলেন, হে রাসূল, সব থেকে বড় চোর কে? নবী বললেন, সব থেকে বড় চোর হলো ওই ব্যক্তি যে নামাজ চুরি করে। জুম্মার দিন মসজিদে হাজার হাজার মানুষ খালি হয়ে গেছে। এখন বর্তমান সেই মসজিদে নববীতে 16 লক্ষ লোক একই জামাতে নামাজ পড়ে। 16 লক্ষ। আমি 2000 এই গত বছরের কথা বলছি। বিশ্ব নবী জুম্মার দিন খুতবা শুরু করে দিলেন মেম্বারে। সাহাবীরা রাসূলুল্লাহর কোরআন হাদিস শুনছেন নীরবে, যেহেতু খুতবা হচ্ছে। খুতবার সময় কথা বলা যাবে না, খুতবার সময় ঘুমানো যাবে না। কোন মানুষের যদি ঘুমের ব্যারাম থাকে, যে ঘুম হয় না, ট্যাবলেট খায়, ওই মানুষটাকে গোসল করিয়ে জামা কাপড় পরিয়ে মসজিদে ঢুকিয়ে দাও। খুতবা শুরু হবে, ও ঘুমানো শুরু করে দেবে। ও খুতবা পড়ে, এরকম লোক আছে না? ভাইরা আমার, বন্ধুরা রে, বিশ্ব নবী খুতবা দেওয়া শেষ হয়ে গেল। মসজিদে নববীতে দাঁড়িয়ে নামাজ আদায় হয়ে গেল। আদায়ের পরে বলল, সাহাবারা একটু বসো, হিউ মিনিট একটু বসো। বলল, শোনো সাহাবারা, আমি তোমাদের নবী মক্কা ছেড়েছি, আমি তোমাদের নবী কাবা ছেড়ে এসেছি, আমি তোমাদের নবী জন্মভিটে স্বর্গদপি মা গরিয়সী, জন্মভূমি জানিবে চাও, জন্মভূমি ছেড়ে এসেছি। সারা বিশ্বের দামি পানি, পানিটার নাম হলো বীরে জমজম, জমজম ছেড়ে এসেছি। আমি সাফা মারোয়া ছেড়ে এসেছি। ওই দেশের মাটিতে শুয়ে আছে আমার প্রিয় জীবন সঙ্গিনী খাদিজাতুল কুবরা, তাকে ছেড়ে এসেছি। সাহাবীরা রে, আমি তোমাদেরকে জান্নাতের ঠিকানা বলতে এসেছি, বেহেশতের কানেকশন করতে এসেছি। আমি তোমাদের পিটি মাস্টার। কোরআনে বলে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। যদি আদর্শবান নানা হতে চাও,
তাহলে বিশ্ব নবীর চরিত্র ধরো। আদর্শবান যদি স্বামী হতে চাও, বিশ্ব নবীর চরিত্র ধরো। আদর্শবান যদি নেতা হতে চাও, বিশ্ব নবীর চরিত্র ধরো। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সব গুণাবলী, সব চরিত্র আখলাক আমার নবীর মধ্যে। বিশ্ব নবী মসজিদে নববীতে একটা চামড়ার ব্যাগ টেনে আনলেন, যাকে মস্ক বলা হয়। চামড়ার ব্যাগটা টেনে এনে নবীজি তার ভিতরে হাত ভরে দিল। হাত ভরে নবী একটা মাথা বার করলেন। বুখারী শরীফ 2য় খণ্ডের হাদিস। আল্লাহর নবী একটা কাটা মুন্ডু বার করলেন। ঝরঝর করে রক্ত পড়ছে, রক্ত শুকায় না। সাহাবারা বললেন, ইয়া রাসূল, এই মাথাটা কার? মুন্ডুটা রক্ত কেন? কারণটা কি জানতে পারি গো নবী? বিশ্ব নবী বললেন, সাহাবীরা রে, আমি মদিনার মসজিদ থেকে একটা পিয়ন কাসেদ নির্বাচিত করেছিলাম। ইয়ামান দেশের সরজমিনে বাদশার কাছে চিঠি পাঠিয়েছিলাম। সংবিধানে, আইনে কাসেদ হত্যা করা হারাম। আমার কাসেদটাকে ওরা জবাই করেছে, আমার চিঠিটাকে ছিঁড়ে দিয়েছে। আমার বন্ধুকে জবাই করে চামড়ার বস্তাতে ভরে আমি নবী আমার উটের ওপরে আমার বন্ধুকে ফেরত দিয়ে দিয়েছে। সাহাবীরা রে, বারবার আমার বন্ধু আমার মুখের দিকে শুধু চায়। আমার বন্ধু আমাকে বলতো, হে নবী, আমার আব্বা নাই। নবী বলেন, সাহাবীরা রে, কাঁদিস না, তোর আব্বা তো দেখেছিস, আমি নবী আব্বা দেখি নাই। নবী আব্বা দেখেছে? জোরে বলুন, আমি আব্বা দেখি নাই। সাহাবীরা রে, মায়ের কোলে কত সোহাগ পেয়েছ, আমি 6 বছরে মা হারিয়ে ফেলেছি রে সাহাবী। সাহাবী বলেন, হে রাসূল, দিনের দাওয়াত দিতে যাচ্ছি আমি, নবী গো, ওরা আমাকে জবাই করবে। ওরা যদি আমাকে মেরে ফেলে আমি কি পাবো গো নবী? কোরআন বলল, হে রাসূল, বলে দাও, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা দিনের জন্য যাবে হবে, যারা দিনের জন্য গলা কেটে দেবে, ওরা মরে গেছে তোমরা বলো না। ইনদা রাব্বিহিম ইরযাকুন, ওর কবরে আমার আল্লাহ রুজি দেবে। এই ভাত চাল ডাল নয়, কি দেবে? রহমত। রুজি মানে কি? রহমত দেবে। নবীজি জনসমুদ্রে একটা কাটা হাত বার করে হাতে চুমো খান। সাহাবীরা কাঁদেন, মাথা কাটা, হাত কাটা, পা কাটা। মানুষ মরে গেলে মানুষের রক্ত জমাট বেঁধে যায়। গরু ছাগল জবে করলে রক্ত একটু পরে জমাট বেঁধে যায়, কিন্তু সাহাবীর রক্ত টস টস করে পড়ে। সাহাবীকে দেখে কান্দে, হে রাসূল, হে নবী, এটা কে? এখন গেলে দেখবেন মক্কা মদিনায় মসজিদ 2টো আছে। একটা মসজিদের নাম হলো মসজিদে হারসি, হযরতে হারসা। আল্লাহর নবীর তাজদার মদিনার প্রিয় বন্ধু কাসেদ, তার কাছে চিঠি দিয়ে পাঠিয়েছিলাম, বাদশাহ আমার বন্ধুকে জবে করে দিয়েছে। ও সাহাবারা রে, মসজিদের সাতালকে বলা হতো আহলে সুফা। সেখানে কিছু ধর্মত্যাগী মানুষ থাকতো, সংসার ত্যাগী, বাড়ি নাই, ঘর নাই, বিবি নাই, ছেলে নাই, তারা থাকতো। তারা মনে করছে 3 দিন 4 দিন খাইনি, বোধহয় কেউ কোনো খেজুর হাদিয়াটা দিয়ে দিয়েছে, আমরা খাবো। এই নিয়ত করে বন্ধু হা করে আছে, দেখলো খেজুর নয়, মদিনাওয়ালা।
মাথা রক্ত মুখে নিয়ে নবী কাদের মেম্বারে দাঁড়ায় যুবকদের রক্ত গরম হয়ে গেল। নারায়ে তাকবীর। এই সেই ডিসেম্বর, এই সেই ডিসেম্বর, এই ডিসেম্বরের 6 তারিখে অযোধ্যার সরজমিনে মসজিদে বাবরি শহীদ করে দিয়েছিল। আবার সেই 6 ডিসেম্বর মুর্শিদাবাদের মাটিতে মসজিদে বাবরি শিলান্যাস হলো। কে বলে কত টাকা দিবি? একজন দিল 80 কোটি টাকা। কত টাকা? একজন দিল 25 কোটি টাকা, একজন দিল 10 কোটি টাকা, একজন দিল 1 কোটি টাকা, একজন দিল 50 লক্ষ টাকা। এত কুইক, এত তাড়াতাড়ি এত টাকা জমা হবে ব্যাংকে দিতে পারে না। পৃথিবীর কোন গির্জা, কোন মন্দির, কোন প্রতিষ্ঠান এত তাড়াতাড়ি এত টাকা জমা হয় ইতিহাসের পাতায় নাই। আছে? জোরে বলুন। মুসলমানের প্রাণ, মুসলমানের জান হলো আল্লাহর ঘর। ভাইয়েরা আমার, মুসলমানরা পারে নাকি নিজের রক্ত দিয়া, নিজের জীবন দিয়ে মুসলমানেরা ইসলাম রক্ষা করতে পারে? নারায়ে তাকবীর। ভাইয়েরা রে আমার, মায়েরা পারে নাকি? শোনো, কুস্তুনতিয়ার যুদ্ধে নবীজি মসজিদের ভিতরে রুমাল ঘোরাতে বলে, যেমন আমাদের জলসায় কাপড় ঘুরায় না ভাই, রুমাল ঘোরায় না। মসজিদে নববীতে বলল, সাহাবীরা রে, আমার পবিত্র রুমালটা ঘোরা। রুমালটা ছিল সাদা। এইভাবে রুমালটা যখন ঢেলে দিল, কিছু টাকা পড়লো রুমালে, কিছু গহনা